আচ্ছা, তোমরা সবাই আইসক্রিম খাওয়ার পর এগুলোর কন্টেনারগুলো কী করো? আমি তো এগুলো রেখে দিই যাতে এগুলো কাজে লাগে। তো এরকমই একটা আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। তো এটাকে প্রথমে আমি ব্লু কালার করে নেব, আর এর জন্য আমি ব্যবহার করেছি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার। তো এর বেসটাকে প্রথমে ব্লু কালার করে নিয়েছি, আর পেছন দিকেও দেখো আমি ব্লু কালার করে নিচ্ছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশন পেতে পারো। তো আমি এখানে আন্ডার ওয়াটার সিনারি ড্র করব। তো সেই জন্য প্রথমে পাতাগুলো করে নেব। ইয়েলো কালারটা নিয়ে আমি এখানে পাতাগুলো প্রথমে ড্র করে নিচ্ছি। আমি এখানে পাতাগুলো ড্র করার জন্য 3টে কালার ব্যবহার করেছি, একটা ইয়েলো আর 2টো গ্রিন কালার। তোমরা যারা আমার নতুন সাবস্ক্রাইবার বা যারা আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ কমেন্টে বলে যেও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো আমি এখানে আন্ডার ওয়াটার প্ল্যান্টসগুলো ড্র করার পর আমি নিজের ইচ্ছে মতো ফিশ ড্র করে নিচ্ছি, আর আমি এখানে বিভিন্ন কালারের ফিশ ড্র করে নিচ্ছি। তোমরাও তোমাদের ইচ্ছে মতো যে কোনো জিনিসই ড্র করতে পারো। তো আমি এখানে ইয়েলো, অরেঞ্জ, রেড, পিঙ্ক কালারের ফিশ এঁকে নিয়েছি। তো এরপরে নিচে কিছু পেবেল এঁকে নিয়েছি, আর তারপরে আমি ব্ল্যাক কালারটা নিয়ে ফিশগুলো চোখ করে দিচ্ছি, আর তারপরে দেখো প্ল্যান্টগুলো ধার দিয়ে আমি ব্ল্যাক কালারটা ড্র করে দিচ্ছি যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে। তো এবার আমার ওপরের দিকটা ফাঁকা ছিল সেজন্য এটাকে ব্লু কালার করে নিচ্ছি, আর এইভাবে আমার জিনিসটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তোমরা এটাকে যে কোনো পারপাসেই ইউজ করতে পারো, যেমন কেউ পেন রাখতে পারো। তো আমি এটাকে তুলি রাখার জন্য করেছি, যেহেতু আমার তুলির কোনো স্ট্যান্ড ছিল না, তো আমি এটাতে তুলি রাখছি। চলো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।